অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নারীর জান্নাতে যাওয়ার জন্য এত সহজ পদ্ধতি বলে দিয়েছেন, এত সহজ পদ্ধতি যেটা কোনো পুরুষের জন্য বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যে অবস্থায় থাক যদি 4টি কাজ করতে পারে, সির্ফ 4টি কাজ করবে, সে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজাতে তার ইচ্ছা হয় জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সেই 4টি কাজ কি? আল মারআতু সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ ওক্তমত আদায় করবে। অসামাত শাহরহা, রমজানের রোজা রাখবে। ও আতাআত বালাহা, স্বামীর সমস্ত বৈধ আদেশের আনুগত্য করবে। ও হাফিজাত ফুরুজাহা, সে তার লজ্জাস্থানে হিফাজত করবে, চরিত্র হিফাজত করবে। আবার বলছি 4টা, একটু শুন ভালোভাবে খেয়াল করুন আমার সাথে, বলেন তো প্রথম কি বলছে? ইজাম রাআতু সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। প্রথমটা কি বললাম? যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। ও সমাত শাহরহা, 2 নম্বর, রমজান মাসের রোজাগুলো সে পরিপূর্ণভাবে আদায় করবে। 3 নম্বর, ও আতাআত বালাহা, এবং সে স্বামীর আনুগত্য করবে যত বৈধ কাজ আছে, আল্লাহর নাফরমানি হয় না এমন যত কাজের আদেশ করবে সমস্ত কাজের সে আনুগত্য করবে। ও হাফিজাত ফুরুজাহা, এবং সে তার চরিত্রের হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বাড়ি নাই এমতো অবস্থায় নিজের চরিত্রকে হেফাজত করবে। যদি কোনো মহিলা এই 4টি কাজ করতে পারে তাকে অতিরিক্ত কাজের কথা বলা হয়নি। আল্লাহ রসুল বলছেন এই 4টি কাজের দ্বারা সে জান্নাতি হয়ে যাবে। এমন জান্নাতি, সে জান্নাতের যে যে দরজাতে ইচ্ছা হয়, 8টি দরজা আছে, যে দরজাতে তার মন চায় সে সেই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি যে এই 4টা কাজ আবার আপনারা মুখস্থ করেন একটু। যখন কোনো ব্যক্তি বাংলা মুখস্থ করেন, যখন 5 ওয়াক্ত নামাজের সময় হয় ওক্তীয় নামাজগুলো আদায় করবে। 2 নাম্বার, যদি রমজান মাসের রোজা আসে তার রমজান রোজা পালন করবে। 3 নাম্বার, প্রতিটা স্বামীর বৈধ আদেশগুলোকে ওই স্ত্রী আনুগত্য করবে, মেনে নিবে। 4 নাম্বার, সে তার চরিত্রের হেফাজত করবে। এবং আপনারা যারা যুবকরা আছেন চেষ্টা করবেন বাড়িতে গিয়ে আপনার মা এবং বোনদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে। কারণ অনেক সময় স্বামীরা পোষাতে যান, 3 নম্বর পয়েন্ট, স্বামীর আনুগত্য করবে, এটা বললে পর আবার রিয়াকশন বিপরীত হতে পারে। এই জন্য যারা সন্তান আছে এরা মাকে বোঝাবেন, বোনকে বোঝাবেন যে এইটা হচ্ছে দায়িত্ব রাসূলের পক্ষ থেকে, যে কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর বৈধ কাজের আদেশের আনুগত্য করবে। যদি এমন আদেশ দেয় যে আল্লাহর সাথে শিরিক করবে, এটা করতে পারবে না। যদি বলে তুমি নামাজ পড়বে না, এটা আনুগত্য করা যাবে না। যদি বলে রোজা রাখতে পারবে না, এটা আনুগত্য করা যাবে না। যত বৈধ বিধায় আসে, যে বিষয়গুলো করলে পরে আল্লাহর সাথে নাফরমানি হয় না, এই কাজগুলো করবে। 4টি কাজ করলে ওই মহিলা জান্নাতের যে কোনো একটি দরজায় প্রবেশ করতে পারবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মহিলাকে এই মেসেজগুলো পৌঁছে দিবেন। বিশেষ করে যারা সন্তান আছে, সন্তানের কথা মা বেশি শোনে, সন্তানগুলো গিয়ে মার কাছে পৌঁছে দিবেন। মনে আছে 4টা পয়েন্ট কী কী মনে আছে? 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার, স্বামীর সমস্ত বৈধ আদেশগুলো মেনে নিবে। 4 নাম্বার, ওই মহিলা তার চরিত্রের হেফাজত করবে স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশ করবে।